হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছো আজকে অঘ্রান মাসের 1 তারিখ। তো কালকে ছিল কার্তিক পুজো। তো আমার কার্তিকের সাথে দেখা করে সকাল সকাল কাজে বেরিয়ে পড়লাম। কারণ আমাদের ব্রাইডাল সেশন শুরু হয়ে গেছে আর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি যে কবে আমাদের ব্রাইডাল সেশন শুরু হবে। আরও নতুন নতুন ক্লায়েন্ট, নতুন নতুন ব্রাইডের সাথে দেখা হবে, আরও কত নতুন মানুষের সাথে পরিচয় হবে। বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যখন কাজ করি তো বিভিন্ন সবার সাথে দেখা হয়ে অনেক অনেক অভিজ্ঞতা হয়, কত মানুষ, কত নতুন মানুষের সাথে দেখা। তো এই যে গাড়ির তেল আমার শেষ, তাই আজকে প্রথম দিনে গাড়িকেও একটু এনার্জি দিয়ে গাড়ির তেল ভরে নিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে ক্লায়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিলাম। তো আজকের কাজটা ছিল আমার ঘোড়াদতে, আর এটা হচ্ছে বন্দরের বাসস্ট্যান্ড। দেখো ব্যস্ততম একটা রাস্তা। তো এখানে রাস্তাটাও প্রচণ্ড খারাপ আর সামনে দুটো ফিলার। ফিলারগুলো তো অবশ্যই প্রচুর জ্বালাতন করছিল, মানে একে তো যেতে দিচ্ছিল না, প্রচুর পুরো রাস্তা ঘিরে যাচ্ছিল। আর তোমরা একটু আমার ভয়েসটা ইগনোর করো, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড সর্দি হয়ে গেছে। এই 3 দিন কাজ করেই প্রথম 1, 2, 3 তারিখ কাজ করি এরকম অবস্থা হয়ে গেছে। তো ভয়েসটা একটু মেনে নিও সবাই। তো তারপর অনেক কষ্টে একটু সাইড পেলাম, তো সেই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। অনেকে তো গাড়ি ঘুরিয়ে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দেখলাম যে লাস্ট পর্যন্ত আমাদেরকে একটু সাইড দিল। তো আমরা চলে যাচ্ছিলাম। তো শ্রাবণ মাসের পর থেকে মানে ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 3 মাস আমাদের অফ সিজন থাকে। তো এই 3 মাসে যেহেতু বাঙালিদের বিয়ে হয় না, তো তারপরে অঘ্রান মাস আবার এই বছর একদম 1 তারিখে বিয়ের ডেট দিয়েছে। তো আমাদের এই অঘ্রান মাসে ফার্স্ট ক্লায়েন্ট তো খুব স্পেশাল। তো আজকে আমার দুটো কাজ ছিল, তো তাই প্রথম ক্লায়েন্টের কাছে গিয়েছিলাম। তো সবার কাছে, আমাদের মেকআপ আর্টিস্টের কাছে তো এই দিনটা খুবই স্পেশাল। তো অনেক দিন পর আবার নিজেদের কাজে ভালোভাবে ফিরছি। তো অনেকটাই 3 মাস মানে অনেক দিন। তো আমরা সবাই অধীর আগ্রহে থাকি কবে আমাদের ব্রাইডাল সেশন আসবে। তো সেই দিন চলে এসেছে আর আমি আমার ব্রাইডের বাড়ি চলেও গেছি। আর এই হচ্ছে আজকের আমার সুইট ক্লায়েন্ট রিয়ার প্রথমেই আমি লুকটা রেডি করে নিয়েছিলাম। ওর সকালবেলা ফটোশ্যুট ছিল, সেই জন্য ও আমাকে বলেছিল দিদি একদম একটু হালকা সাজিয়ে দেবে। ওর ডিমান্ড অনুযায়ী ওকে আমি হালকাই সাজিয়েছিলাম, একদম একটা লাইট ন্যাচারাল মেকআপ ও চেয়েছিল। আর ও এই মেকআপটাতে বেশ খুশিও হয়েছিল, পরে আমাকে রিভিউ দিয়েছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার যে ক্লায়েন্ট তো খুশি হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে দেখো। ও তারপর ওর ফটোশ্যুটের জন্য চলে গেল। ক্লায়েন্ট তো চলে গেল। তো তারপর আমরা বসেছিলাম। তো আমাদের সেই আগের দিনের ঘুমটা তো কমপ্লিট হয় না, তো সেই হিসাবে আমাদের মজা হচ্ছে যে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আর ওর যেহেতু ব্রাইডাল লুকটা আমার কাছে ছিল, তাই আমরা আর যাই না। তো ওকে রেডি করে একদম সেকেন্ড ক্লায়েন্টের কাছে যাবো। তো এখানে বসে বসে দুজন শুধু হাই তুলেই যাচ্ছিলাম। কি আর বলবো, একটা ফাঁকা রুমও পেয়েছিলাম। এটা সত্যিই কিন্তু যে একটা সুন্দর ফাঁকা রুম পেয়েছিলাম। তো কথা বলতে বলতে দেখো এদিকে পিঠা একটু ঘুম সেরেও নিল। সকালের ফটোশ্যুটটা সেরে রিয়া চলে এসেছিলো আবার আশীর্বাদী ড্রেস আপ করতে, যেহেতু ওর বিয়ের দিনে আশীর্বাদ ছিল। আর এদিকে আশীর্বাদের জন্য লোকজনও চলে এসেছিলো। আর এদিকে ওকে তাড়াহুড়ো করে একটু রেডি করে দিলাম, শাড়িটা পরিয়ে দিলাম। ও তারপর চলে গেল ওর আশীর্বাদের জন্য। আর এইদিকে আমরা দুজন জানলার ফাঁক দিয়ে আশীর্বাদ একটু দেখছিলাম যে ওদের বাড়ির ছাদে ওদের আশীর্বাদ হচ্ছে। আমরা ছিলাম একটা অন্য বাড়িতে, তো সেখান থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছিলো। তারপর আমরা চলে গিয়েছিলাম খাবার প্যান্ডেলের দিকে, যেহেতু দুপুর হয়েও গিয়েছিলো আর খিদে খিদে পেয়েও গিয়েছিল। আর ঘুম তো পাচ্ছে সবসময়ই। যাই হোক, ওরাও বললো যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। তো দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্টও নিয়ে নেব। বসে মুখ মুখ চোখে চোখে জানাবো হলাম
খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমরা একটু ছাদে ঘুরছিলাম। রোদটাও বেশ ভালো লাগছিল, ঠান্ডা তো ভালোই পড়ে গেছে, তাই রোদটা আর অতটা গায়ে লাগে না, চোখে লাগছিল বেশি, কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো এখনও ওর আশীর্বাদ কমপ্লিট হয় না। বল, শুয়ে পড়েছে। আশীর্বাদের নিয়মকানুন পালন করে রিয়া চলে আসলো ওর নেক্সট লুকের জন্য। তোর গায়ে অনুষ্ঠানের জন্য ও যা শাড়িটা চেঞ্জ করছিল, তো শাড়িটা চেঞ্জ করে নিয়ে এবার ও চলে গেল। তখন ঘড়িতে 4:05 বাজে, তখনও ওর গায়ে হলুদ পর্ব হচ্ছিল। তো এদিকে আমি ভাবছিলাম কখন সব কমপ্লিট হয়ে ও আমার কাছে আসবে, আর প্রচণ্ড লেট হয়ে যাচ্ছিল। তারপর ওরা গায়ে হলুদের উদ্দেশ্যে বেরোলো, তখন বাজে টাইম অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর এখন তো বুঝতেই পারছো সন্ধ্যাটা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর শীতটাও প্রচণ্ড পড়েছে। তারপর আমার সেকেন্ড ব্রাইডের কাছে যেতেও হবে, তো আমার প্রচণ্ড লেট হয়ে যাচ্ছিল। তখন সময় হয়ে গিয়েছিল 4:16 যখন ওরা যাচ্ছিল, আর এদিকে সূর্যও ডুবে যাচ্ছিল। এদিকে তো আমার প্রচণ্ড টেনশান একদিকে শুরু হয়ে গিয়েছিল যে ও কখন আসবে আর আমি কখন যাবো সেকেন্ড ব্রাইডের কাছে। তো একটু সময়টা মেনটেন করলে তো এরকম হয় না, কিন্তু কি করা যায়। আর তারপর ও অনেকটা পরে চলে আসলো, আর এদিকে আমি চটজলদি করে একটু রেডি করে নিচ্ছিলাম। আর মাঝখানে আবার নানুমুখের ডাকও পড়ে গিয়েছিল। ওর মেকআপটা আমি কমপ্লিট করে দিয়ে ওখান থেকে চলে এসেছিলাম। তা বাকিটা পিতা হেয়ার স্টাইল আর শাড়ি ট্যাপিং করেছিল। তোর ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার সেরকমভাবে ছবিও নেওয়া হয় না, তো যেই ছবিটা পেয়েছি অতটা ভালো লাইটে নেই, কিন্তু পরে আমি অবশ্যই পিক আপলোড করব। তারপর পৌঁছে গিয়েছিলাম আমার সেকেন্ড ব্রাইড অর্পিতার কাছে। তো ওর বাড়ি ছিল নন্দনপুর, তো আমি ওখান থেকে একদম নন্দনপুর চলে এসেছিলাম আর ওকে চটজলদি করে রেডি করে দিয়েছিলাম। ওর ডিমান্ড ছিল দিদি একটু সিম্পল মেকআপ করবে আমাকে আমার স্কিন টোন অনুযায়ী, তো আমি সেইভাবেই ওর ফুল লুকটা রেডি করেছিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই হচ্ছে ওর বোন, তো ওর পার্টি মেকআপটাও আমি করেছিলাম। তো এখানে সেইভাবে ডিজে লাইটগুলোর জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এই বিয়ে বাড়ির বউয়ের কাছে ডিজে লাইটটা ঠিক ভালো লাগে না, পেছন দিকে থাকলেও ঠিক আছে, সামনের দিকে ফেসে পড়লে মেকআপটা বোঝাই যায় না, একদম কখনো লাল নীল ছবি তুলতেও অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আর এখানে ছিল আমাদের মধু আর সর্বাণী আমাকে হেল্প করার জন্য। তো ওখানে গিয়ে আমরা কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকে দুটো ব্রাইডকে আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার এই সেকেন্ড ব্রাইড বলেছিল দিদি আমি কবে ভিডিওটা পোস্ট করবে, ও জানে আমি খুব লেটে সব কিছু পোস্ট করি। যাই হোক, যতটা তাড়াতাড়ি পারছি এই ভিডিওটা পোস্ট করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর শীতের সন্ধ্যায় একটু কফি না খেয়ে আসলে হয়, তো কফিতে চুমুক দিয়ে বাড়ি চলে আসলাম।